জনাব তারেক রহমান, আপনার এলাকায় আপনি বিএনপির নেতা। এই কয়টা মাস মানুষ আপনাকে যদি দুইটা খারাপ কথাও বলে, মানুষ যদি আপনাকে কোনোখানে ঠকায়ও, মানুষের সঙ্গে উঁচু স্বরে কথা বলবেন না। সাধারণ মানুষ যারা হয়তো আপনার মতো দল করে না, তাদের ভোটটাও যেন আমরা পাই, সেইটা দেখার দায়িত্ব আপনাদের। আপনারা ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামীর মিটিং আমরা আরো বড় পরিসরে করব এবং পাকা রাস্তায় সহজে যাতে আসতে পারি সেই রকম ভাবেই আমরা জয়দরকান্দি তেলিকান্দি। আজকে আমাদের এটা কোনো ফর্মাল মিটিং না, কোনো জনসভাও না। আমরা এখানে আসছি, আমাকে বলা হয়েছে এই দুটো গ্রাম জয়দরকান্দি তেলিকান্দি এই সরাইল আশুগঞ্জের মধ্যে, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে অবহেলিত। এই দুটো গ্রামে যোগাযোগ ব্যবস্থা যাওয়ার মতন কোনো পাকার সড়ক পর্যন্ত নাই, একমাত্র নৌকাই হচ্ছে যোগাযোগের ব্যবস্থা। আমি সিদ্ধান্ত নিলাম যে আমার নির্বাচনী প্রচারণা ইনশাআল্লাহ শুরুই করব আমি জয়দরকান্দি এবং তেলিকান্দি। আমি এর আগে যতগুলো মিটিং করেছি এই সরাইল আশুগঞ্জে সবগুলোই জনসভা ছিল, কিন্তু এখন আমি আস্তে আস্তে গ্রামগুলোতে, ওয়ার্ডগুলোতে ছোট ছোট এই মত বিনিময় সভা আয়োজন করতে যাচ্ছি এবং আজকেই ছিল সেটার প্রথম দিন। আপনাদেরকে দিয়েই আমার নির্বাচনী ছোট ছোট যেই সভাগুলো সেটা শুরু হচ্ছে। আমি আপনাদের জন্য যতটুকু সম্ভব, আমার সাধ্যে, আমার ক্ষমতায়, আমার অবস্থায় যতটুকু সম্ভব আমি সেটি করব। আপনারা আমার সঙ্গে আছেন তো? আমি আজকে আসবার পরে জানলাম যে ওরাইল পাকশিপুল থেকে 2.5 কিলোমিটার যদি সড়কটা হয়ে যায় তাহলে আর এই নৌকার উপর আমাদের নির্ভর করতে হয় না। ইনশাআল্লাহ আমি এই ব্যাপারে ঢাকায় গিয়েই যোগাযোগ করব। আপনারা কি কোনো আবেদন দিয়েছেন? কোনো আবেদন দেওয়া হয়েছে? আপনারা কেউ জানেন, কেউ কাগজপত্রের একটা কপি আপনারা আমাকে দেবেন। কাজটা কার কাছে আছে, কোন অফিসারের কাছে আছে আমাকে জানাবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আর যদি নির্বাচনের আগে আছে মাত্র হাতে 2 মাস, যদি সেটা সম্পন্ন নাও হয়, আপনাদের ভোটে যদি আল্লাহ আমাকে এই এলাকার এমপি নির্বাচিত করেন, আমি কেবল যোগাযোগ ব্যবস্থা বা রাস্তাঘাটের উন্নয়ন না, আমার স্বপ্ন আরো অনেক বড়। এই দুটো উপজেলা সরাইল এবং আশুগঞ্জকে আমি ব্রাহ্মণবাড়িয়া তথা বাংলাদেশের দুটো মডেল উপজেলায় পরিণত করব ইনশাআল্লাহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সাহসী মানুষ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় আমি মজা করে বলি, 2টা মোরগের মধ্যে লড়াই লাগলেও আসলি মোরগের মধ্যে একটা একটা না মারা পর্যন্ত লড়াই চলে। তো আমরা হলাম সেই রক্ত। আমাদের এলাকার গ্রাম অবহেলিত থাকবে বিএনপি করার কারণে, এইটা আর হবে না। আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে, এলাকায় কেবল রাস্তাঘাট না, স্কুল, বিদ্যালয়, স্বাস্থ্য কমপ্লেক্স, বহু জায়গায় আছে সরকারি স্বাস্থ্য সেবা, ডাক্তার নাই 10 বছর। আমি জয়দরকান্দিতে শুনে আসলাম ওষুধ নাই, সরকারি যে ওষুধ বিনা পয়সায় পাওয়ার কথা সেটা নাই। ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এতদিন কেবলমাত্র আওয়ামী লীগের লোকজন লুটে পুটে নিছে। ইনশাআল্লাহ আপনাদের ভোটে যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, প্রথমে আমি আমার দলের জন্য যারা শ্রম, ঘাম, মামলা, হামলা, নানান রকম জুলুম সহ্য করেছে, জেল জুলুম, মামলা সহ্য করেছে, তাদেরকে দেব। এবং তারপরে দল মত নির্বিশেষে ইনশাআল্লাহ সকলের জন্যই সরকারি যে ব্যবস্থা সেটা যাতে ঘরে ঘরে পৌঁছায় সেই কাজ আমরা করব।
প্রিয় ভাইরা আমার, আপনারা অনেকক্ষণ ধরে আজকে আমার কথা শুনবার জন্য, আমাকে দেখবার জন্য এক নজর অপেক্ষা করছেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমাকেও ফিরতে হবে, নৌকা করেই যেতে হবে। আশা করি এরপরে যখন আসব তখন যেন পাকা একটা গাড়ি রাস্তা, এরপরে যখন আসব, হ্যাঁ নৌকায় বেড়াইতে ইচ্ছা করলে বেড়াবো, কিন্তু রাস্তা যেন তৈরি হয় সেই ব্যবস্থা আল্লাহ যেন আমার হাত দিয়ে আপনাদের জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনার এলাকায় আপনি রুমিন ফারহানা, আপনার এলাকায় কথা বলে তাদেরকে আমরা না বলা উচিত, এবং জান্নাতের টিকিট যে দল দিতে পারে তাদেরকে তো 1000 বার না কোটি কোটি বার তাদেরকে বয়কট করা উচিত, তাদেরকে না বলা উচিত। ইসলামের নামে ধর্ম ব্যবসায়ীদেরকে তাদেরকে না বলা উচিত। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সার্বভৌমত্ব বিরোধী রাজাকারদের অবশ্যই আমাদের না করতে হবে। 71 গণহত্যাকারীদের দলকে অবশ্যই না করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার যারা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে না যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, যেই দলটি চাচ্ছে না তাদেরকে আমাদের না করতে হবে, সেটা আপনারা ভালোভাবে জানেন। এই 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার জন্য। এখন জামাতে ইসলামের কোন নেতারা বলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়, মনে হচ্ছে তারা সরকার, তারা হচ্ছে উপদেষ্টা, তারা প্রধান উপদেষ্টা, তারা এই ধরনের ব্যক্ত করবে। আর তাছাড়া ব্যক্ত করবে না কেন আপনারাই বলেন। বাংলাদেশের 50% বাংলাদেশে 8% জনপ্রিয়তা আছে, জামাতে ইসলামের সমর্থন আছে, 8% জনসমর্থন নিয়ে 50%-এর উপর তারা প্রশাসন রদবদল করে প্রশাসনের ক্ষমতা নিয়ে তারা বসে আছে। তাহলে সেই প্রশাসনের ক্ষমতা নিয়ে বসে থেকে তারা রাষ্ট্র পরিচালনা যখন করতে পারে, তাহলে তো তারা নির্বাচন চাওয়ার কথা না, জামাত ইসলাম চাওয়ার কথা না। সেম ক্যাটাগরি এনসিপি তো আছে, এনসিপি বলতেছে আগামীতে তারা রাষ্ট্র ক্ষমতায় করবে। তাদের কোনো জনসমর্থন নেই, তাদের কোনো আপনার সাংগঠনিক কমিটি নেই, তাদের কোনো সাংগঠনিক টিম নাই, এলাকায় গ্রাম অঞ্চলে তাদের কোনো কমিটি নেই, তারা 300 আসনে পেয়ে যাবে। বিএনপি এত বড় একটা শক্তিশালী দল, তারা কিন্তু ক্ষমতা যাবে 100-1000%, তারা কিন্তু ডুল পিটায় না আমরা আগামীতে নির্বাচন যাব। তারেক রহমান সাহেবের বক্তব্য, বিএনপি নেতাদের বক্তব্য একটাই, জনগণ যাকে চাইবে সেই দল ক্ষমতায় আসবে, যাকে চাইবে তাকেই ভোট দিবে। বিএনপি কিন্তু ক্ষমতার জন্য একটাবারও বলে না। জামাত এবং এনসিপি যেভাবে মুখের ফেনা তুলে ফেলছে তারা এগুলো কাজ করার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য, বিএনপি কিন্তু একবারও বলে নাই। তাই আমরা গণভোটের বিরুদ্ধে না না না, হা দিয়ে যত এক্সপ্লেন করা হোক না কেন, হা দিয়ে যত যুক্তি করা হোক না কেন, 71 গণহত্যাকারী এবং 71 মানে স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যারা আছে তাদেরকে তো অবশ্যই না। রোজা পূজা যারা এক বলে জান্নাতের টিকিট যারা বিক্রি করতে চায় তাদেরকে তো বয়কট এবং তাদের রাজনীতি করার অধিকার নাই। বাংলাদেশের জনগণ যদি চায় সবই সম্ভব। প্রিয় দেশবাসী,